নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটু ঘুগনি চাট বানাবো, তাই ভাবলাম শুরু থেকে শেষ অবধি আপনাদের সাথে শেয়ার করি। জিরে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আমি সব কিছুই একসাথে পেস্ট করে নিয়েছি। গরম তেলে কোনো রকম ফোড়ন ইউজ না করেই ডিরেক্ট মশলাটা দিয়ে দেব। আগেও বহুবার ঘুগনি বানিয়েছি, তাতে জিরে, তেজপাতা এসব ফোড়ন ইউজ করেছি, তবে আজ ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই। তো যাই হোক, মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। তারপর আবারও একটু ভালো মতো কষিয়ে নেব। আমাদের ইন্ডিয়াতে স্ট্রিট ফুডের তো অভাব নেই, তাই কানাডায় আসার পর থেকে অনেক রকম খাবারই বাড়িতে বানাতে শিখে গেছি, যেগুলো কি না ইচ্ছে হলেই বাইরে গিয়ে খেয়ে আসতাম, কারণ এখানে স্ট্রিট ফুডের কোনো অপশান নেই। তবে এই সমস্ত জিনিস কিন্তু বাড়িতে বানাতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটরগুলো দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে দিলাম একটু উষ্ণ গরম জল। সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। চলুন, ঘুগনি তো রেডি, এবার চাটটা বানাই। এই চাট বানানোর জন্য পাপড়ি কিনে রেখেছিলাম, সেগুলো আগে দিয়ে দেব। পর দেব কেটে রাখা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি প্রতিবার ঘুগনি চাট বানানোর জন্য কেনা দই ইউজ করি, তবে আমি গতকাল রাতেই দই পেতেছিলাম, তাই ভাবলাম সেটাই ইউজ করি। দেখুন কি সুন্দর দইটি জমেছে। কলকাতায় থাকতে তো প্রায় রোজই দই পাতাম, এখানে আসার পর খুব একটা পাতা হয়নি। এবারে সব শেষে দিয়ে দেব চাট মশলা আর লেবুর রস। আপনারা চাইলে সসটাও ইউজ করতে পারেন। তো ভীষণ পছন্দ বাড়িতে বানানো এই ঘুগনি চাট। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।